আমরা ইমিডিয়েট আমরা বিদেশে মিশনের সঙ্গে যোগাযোগ হয়েছে। আমার মনে হয় আমাদের ওই দেশে একটা আইনগত প্রসেস আছে, এই প্রসেসের জন্য আমাদের মিশন কাজ করতেছে। দ্রুততম সময়ের মধ্যে আমাদের লাশগুলো আসবে এবং লাশগুলো তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং কানাইঘাটে, এবং আমরা তার পরিবারের সঙ্গে আমাদের মন্ত্রণালয় যোগাযোগ অব্যাহত রাখছে। পরবর্তীতে আমি যেহেতু আসছি, এটা কানাইঘাটে তার পরিবারের অবস্থা শুনে বাকি যতটুকু সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমরা সেটা করবো। আমি তো মনে করি ইতিবাচক আছে। আপনারা সামনের মাস থেকে দেখবেন ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী এখানে যাওয়ার পরে মালয়েশিয়া যেভাবে বরণ করে নিয়েছেন, আমাদের প্রত্যাশা থেকে অনেক বেশি। তারা স্মরণ করেছেন আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে এই ম্যান পাওয়ার যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে আমাদের দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3বার গিয়েছেন, তারাই সব স্মরণ করেছেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ছোট ভাইকে অসুস্থ অবস্থা দেখার জন্য মালয়েশিয়া আসছিলেন। এইভাবে অনেকগুলো সিটির আলো আলোচনা তারা এটাকে খুব, এবং মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যে উষ্ণ সম্বোধন, সমগ্র মালয়েশিয়া যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সকল প্রস্তাবনা দিয়েছেন, এটা মানে তাদের মন্ত্রণালয় বা তাদের সরকারের পক্ষ থেকে ইতিবাচক। এবং আমাদের কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে, আমাদের ইন্টারনাল প্রসেসও শুরু হয়েছে। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত আমি মনে করি 90% কাজ অগ্রসর হয়ে গেছে। বাকিটা মাস খানিক লাগবে। এর মধ্যে আমাদের ইনশাআল্লাহ সব। আমার মনে হয় একটা বিষয় সবাই পরিষ্কার হওয়া উচিত। আমাদের সরকার, আমাদের এখানে যারা নির্বাচিত আমরা সদস্যরা আছি, আমার সঙ্গে এই বাণিজ্য মন্ত্রীরও আলাপ হয়েছে। আমরা এখানে সবাই বসবো, আমাদের এই ইমিডিয়েট আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তাদেরকে নিয়েও বসবো, সমাজের বিভিন্ন সাংবাদিক, বুদ্ধিজীবী সবার সঙ্গে আলোচনা করে আমরা এটাকে স্বচ্ছতার দিকে নিয়ে যাব। আমরা কোনো অবস্থাতে এটা যেন মানুষের মানে আমাদের এই আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক জিনিস আমাদের জনগণের সবাই তো এখন পরিষ্কার, তো এটাকে কিভাবে একটা সুন্দর পন্থায় নিয়ে আসা যায় এবং এটার জবাবদিহিতা, এটার স্বচ্ছতা আমরা কীভাবে করতে পারি, আমরা সেদিকে মোটামুটি আমরা খুব দেরি হবে না। আমরা আমাদের মনে হচ্ছে যে আমরা আপনাদের নিয়েই আমরা 10-15 দিনের মধ্যে একটা সুন্দর কোনো জিনিস তাড়াহুড়া ভালো না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখন এমন স্বাধীন যে স্বাধীনতার মানে ব্যাখ্যা আমি দিতে পারি। আপনারা দেখছেন, আপনারা মিডিয়ার মধ্যেও আমার অনেকগুলো একটা প্রজেক্ট নিয়ে যেমন কাজ হচ্ছে, এটা একটা যেমন অনিয়ম হয়েছে, বা এটা দীর্ঘদিনের আজকে 600-700 বছরের এটা ট্র্যাডিশন, এবং এইটাকে হঠাৎ একটা নিয়ে আসছে, সবটারও একটা জোয়ার। কিন্তু দেখা গেছে যে একটা পরিকল্পিতভাবে যেন প্রত্যেকটা জিনিসে 1টা থেকে 8টা খুব মানে যেখানে আমি তো বিদেশি ছিলাম, বা আমাদের সঙ্গে তো এই বিষয়ে কি সিদ্ধান্ত বা দরগায় যাওয়া, এগুলো কোনো সিদ্ধান্ত তো আমাদের কোনো জনপ্রতিনিধিদের সঙ্গে বা আলোচনাই হয় নাই। তো আলোচনা যেখানে হয় নাই, সেখানে আমরা হঠাৎ করে পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা না বসলে বসতে পারি। তবে আমি আপনাদের মাধ্যমে যে মেসেজটা পেয়েছি, জনগণের প্রত্যাশার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। আর সিলেটবাসীর তথা সিলেটবাসীর সেই ইচ্ছা অনুযায়ী সবাই তো আমরা চাই স্বচ্ছতা এবং জবাবদিহিতা। এতদিন অনেকটা ভুল ত্রুটি বা অনিয়ম যাই হোক, এটা যেন আর অনিয়ম না হয়, এটাকে যেন একটা সুন্দর লাইনে নিয়ে আসা যায়। আর কি জানা যায়, আমাকে তো দেখলাম তুমি তাই দোয়ানো বানাইছো কেউ আমি বেটা দেখলাম বলি বাইরে। হ্যাঁ, এইসব জিনিস ব্যাপারটা হলো ইয়েস, আপনাদের তাকে জনগণের অনেক প্রত্যাশা। আপনাদের এই নিউজগুলো আমাদেরকে উজ্জীবিত করে, আমাদের কাজের সহযোগিতা করবে, কিন্তু অথেন্টিক
একটা যেটা বাস্তবতা, যেটা করলে সমাজের লাভ হয় ধরে দেন। এরপরে যদি আমাদের কাজ করার আগে আমাকে এই দোষী বানাই দেন, তা তো ওই তো নাই। কারণ এইটার আগে আমি আপনাকে জিজ্ঞেস করি, আজকে যেভাবে আপনারা লুটপাট করতেছেন, আমি যখন এটাকে এই যে গেট হলো, এটা তো সব সরকারি পয়সায় হয়েছে। এই রাস্তা সম্প্রসারণ হয়েছে বিএনপির আমলে, এটা এই যে নামাজ টামাজের ব্যবস্থা করা হইল। আপনারা তো দুই দিকেই বললেন, আপনারা বলতে আমি মিন করতেছি সবাইকে না, 2-4টা অংশ এটা ইন্টেনশনালি যে এটা বিএনপি, ও তাকে গাইল করতে হবে। হ্যাঁ, তো আমাদের ভালো কাজটাও তো একটু তুলে ধরে এই দরকার জন্য এই যে আজকে যে কথাটা উঠছে, এই 24 কোটিটা 30 কোটি টাকা যে প্রজেক্ট, এটাও তো আমি মেয়র থাকাকালীন সময় নিয়ে আসছি। হ্যাঁ, তো এখন ওই আপনারা দেখলাম বললেন যে 2 কোটি টাকা বাজার দিতে পারে না, 3 কোটি টাকা সিটি কর্পোরেশন দেবে, আর 2 কোটি টাকা দেবে। 2 লাখ টাকা দেওয়াও তো কইতে পারতো যে 2 লাখ টাকা আমরা দিছি। এরপরে কাজেই আমি আর এখন আমরা এককভাবে কোনো কিছু বলতে পারবো না। এখানকারও এমপি আছে, মন্ত্রী আছে, প্লাস আমাদের এখানে 6 জন এমপি আমরা সিটিং আছি। আর 6 জনের না, আমরা যারা এখানে জনপ্রতিনিধি অন্যান্য দলেরও বা অন্যান্য ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সাংবাদিক, ওদের সবাই সঙ্গে আমরা একটু সবাই মিলে আলোচনা করে এটা আমাদের যে এটা আমাদের একটা দুর্নাম হয়ে গেছে। এটা আমাদের একটা বিশাল, আপনারা দেখেন এটা কিন্তু এই রিউমারে কিন্তু আমাদের বেশ ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিটা যাবে পুষিয়ে ওঠা যায়, আমরা যেন একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। দোয়া করেন, আমরা খুব তাড়াতাড়ি সবাই বসে এটা ঠিক করি। সাদা ভাত খালা হয়ে গেছে। ব্যাপারটা হলো একটা জিনিস হলো এই অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো মন্ত্রণালয় আছে, কিছু আদালতের ব্যাপার আছে। তো সবটার মধ্যে হাত দিতে হইলেও কিছু বিষয় আছে, আদালতের বিষয় থাকলে আবার ওই এইটার আমার মনে হয় এটার পিছনে আমি লেগে আছি, এবং আমি তো বলছি সনাতন পদ্ধতিতে এটা খুলবেই। তবে পরিবেশ আমাদের বান্ধব হতে হবে, এখানে হরিলুট চলবে না। যেখানে যেখানে ওনারা প্রশাসন থেকে যেখানে পাথর, বালু বা যেগুলা তোলার অনুমতি দিবেন, এটারও একটা ডিমার্কেশন থাকবে যে এর ভিতরে তুলতে হবে। এখন ব্রিজের সাইডে গিয়ে তুলে ব্রিজ নষ্ট করবেন, এটা তো আমার মনে হয় একটু সময় গেলে। আপনারা দেখেন ক্রাশিং মেশিন কোম্পানিগঞ্জের এক সাইড থেকে সরে গেছে, এখন একটা সাইড দিয়ে দিচ্ছে। ঠিক জনতা আমাদের জাফলংয়েও আমরা করে দেব। বাইরে আমাদের 3 মাসের সরকার, 3.5 মাস, একটু দম ফেলাইবার সুযোগটা দেন। হ্যাঁ,